আগের ছবিটা নিরাপত্তা করা হয়েছে। তো সকাল থেকে কিন্তু কলেজ স্কোয়ার সেখানে কিন্তু নিরাপত্তা আটশোটা যে করা হচ্ছে ছবিটা একেবারে প্রথমে দেখাবো যে এই যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত যান চলাচল করলেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। একবার এই ছবিটা দেখাবো পুলিশের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে পুলিশ যেমন মোতায়েন করা যাতে কোনোভাবে অশান্তির পরিস্থিতি না তৈরি হয় সেই কারণে সকালবেলা কিছুক্ষণ আগে দেখা গেল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি কিন্তু একেবারে এখানে আসলেন, যে পুলিশ আধিকারিক সকাল থেকে এখানে পোস্টিং করে তাদের সঙ্গে কথা বললেন। পরবর্তী ক্ষেত্রে এই যে জায়গা সেখান থেকেই মূলত জমায়েত হওয়ার কথা, যে যারা আন্দোলনকারী অর্থাৎ যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে এবং এখানেই যখন জমায়েত করবে সেই কারণে পুলিশের পক্ষ থেকে ঠিক এইভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং ডিসি সেন্টার নিজে কিছুক্ষণ আগে কিন্তু একেবারে এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং এখনো পর্যন্ত জমায়েত না হলেও সকাল থেকে পুলিশের যে তৎপরতা সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। ডিসি পদমর্যাদা আধিকারিক তারাই কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে এখানে। এবং এই যে কলেজ স্কোয়ার সেখানে দুপুর 12টার পর থেকে জমায়েত হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে সকাল থেকে আটশো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা পরিস্থিতি না হয়। শুধু তাই না, এই রাস্তা এখনো পর্যন্ত খোলা রাখা হয়েছে। রাস্তা যদি ছবিটা আমি দেখাই, রাস্তা খোলা কিন্তু কিছুক্ষণ যখন জমায়েত শুরু হবে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে এমনটাও বলা হচ্ছে। কিন্তু এই যে জায়গা দুটো মূলত জমায়েতের কথা বলা, একদম সাঁতরাগাছি, অন্যদিকে একেবারে কলেজ স্কোয়ার। এই কলেজ স্কোয়ারে কিন্তু ইতিমধ্যেই জমায়েতের ছবি না দেখালেও সকাল থেকে যেভাবে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি কিছুক্ষণ আগেই যেমন পরিদর্শন করেছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এইভাবে রাস্তার পাশে কিন্তু পুলিশের গাড়ি যেমন পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে যখন জমায়েত করবে সেখানে কোনো বিশৃঙ্খলা না পরিস্থিতি তৈরি হয়। এখান থেকে কিন্তু মিছিল অর্থাৎ যখন জমায়েত হয় পরবর্তী ক্ষেত্রে মিছিল কিন্তু যখন এগিয়ে যাবে পুলিশের পক্ষ থেকে সামনে একটি ব্যারিকেডও করা রয়েছে, সেখানে আটকানো হতে পারে বলে এমনটাও জানতে পারছে। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবে নবান্ন অভিযানের যে ডাক নবান্ন তারা না যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে খারাপ পর্যায়ে না যায় সেরকম ভাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই মাইকিং করা হচ্ছে। যদি ছবি আমি আরো একবার দেখানোর চেষ্টা করি, এই যে কলেজ স্কোয়ার যে রাস্তা মেন রাস্তা সেই রাস্তায় যেভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে, অন্যদিকে মাইকিং করা হচ্ছে। ছবিটা তুমি দেখতে পাবে একেবারে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে এখানে জমায়েত করে কোনোভাবে মিছিল নবান্নের উদ্দেশ্যে না যায়, সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মাইকিং এখনো পর্যন্ত করা হচ্ছে। কিন্তু যখন মিছিল এখানে আসবে জমায়েত শুরু হবে রাস্তা বন্ধ করা হবে বলে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। একেবারে অনুপ, তুমি যেমনটা বলছিলে যে পুলিশের তরফেও প্রচুর মাইক যেমন লাগানো হয়েছে, মাইকিং করা হচ্ছে এবং সেখানে ঘোষণা করা হচ্ছে আইন মেনে আপনারা কর্মসূচি পালন করুন। নবান্ন চত্বরে 163 ধারা রয়েছে, জমায়েত করা যাবে না। কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে দেখছেন আপনারা, আমাদের প্রতিনিধি অনুপ তুলে ধরছে সেই ছবি কলেজ স্কোয়ারে, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানেও কিন্তু বাড়তি নজরদারি নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। দুপুর 12টা থেকে সেখানে জমায়েত হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে আইন মেনেই কিন্তু আপনারা কর্মসূচি পালন করুন। এই মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আরো একবার আপনাদের দেখাবো রুট ম্যাপটা, যে আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান, নবান্ন চলো অভিযান কর্মসূচি, সেই কর্মসূচির দুটো মিছিল কোথা থেকে আসবে। প্রথম মিছিল সাঁতরাগাছিতে বাস স্ট্যান্ড, সেখানে জমায়েত এবং সেখান থেকে কোনা এক্সপ্রেস হয়ে নবান্নে পৌঁছবে। অপরদিকে কলেজ স্কোয়ার হয়ে সেখান থেকে কলেজ স্ট্রিট হয়ে কলেজ স্কোয়ার, সেখান থেকে জমায়েত কলেজ স্ট্রিট থেকে সোজা সেই মিছিল এসে পৌঁছবে হেস্টিংস হয়ে নবান্নে। আমরা এই মুহূর্তে যে গ্রাফিক্যালি আমরা দেখানোর চেষ্টা করছি, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, কোনা এক্সপ্রেস হয়ে নবান্নে এসে পৌঁছবে সেই মিছিল। ইরন রয়েছে আমাদের সঙ্গে কলেজ স্ট্রিট থেকে। ইরন, কলেজ স্ট্রিটেও সেখান থেকেও মিছিল এগোবে আস্তে আস্তে নবান্নের দিকে। তুমি যেখানে রয়েছো সেখানে পুলিশের নজরদারি কি চোখে পড়ছে, কি ছবি? রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি কলেজ স্ট্রিট চত্বরে, কলেজ স্ট্রিটের যে চার মাথা ঠিক সেই জায়গায়, যেখানে প্রথমে একটা ছবি দেখাবো। পুলিশের তরফ থেকে এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে, একাধিক মাইক লাগানো হয়েছে যেখানে ঘোষণা করা হচ্ছে আইন মেনে প্রতিবাদ কর্মসূচি করুন, কিন্তু কোনোভাবেই নবান্ন যাওয়া যাবে না এবং সেখানে 163 ধারা জারি রয়েছে, কোনোভাবেই 5 জনের বেশি সেখানে জমায়েত করা যায় না, এই মর্মে কিন্তু ঘোষণা হচ্ছে। সেই ঘোষণা আপনারা একটু শোনাচ্ছি আমি দর্শকদের নিউজ 18 বাংলার, এবং এইখানে পুরোটাই মাইকিং করা হয়েছে এবং একাধিক মাইকের ব্যবস্থা। তুমি আরেকটা ছবি দেখাবো, আমি একটু দ্রুত পা চালিয়ে গিয়ে যে ছবিটা দেখাবো, এমজি রোডের যে রাস্তা যাওয়ার
সেই রাস্তা গার্ডরেল এই মুহূর্তে বন্ধ করা হয়েছে। বাস চলাচল করছে না, শুধু সেক্ষেত্রে অটো যাতায়াত করা হচ্ছে। কলেজ স্কোয়ার থেকে, কলেজ স্ট্রিট চত্বর থেকে, চারমাথা থেকে যে গাড়ি সোজা এমজি রোড যেত সেই বাসগুলোকে কিন্তু এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই পথে যেতে দেওয়া হচ্ছে না। আমি গার্ডরেলের ছবিটা দেখাই। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এখানে। যারা আসবেন জমায়েতে তারা এখান থেকে আসবেন, কলেজ স্কোয়ারে পৌঁছবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গার্ডরেলের ছবিটা দেখাচ্ছি। এই হচ্ছে কলেজ স্ট্রিট চত্বরের গার্ডরেল, যেখানে কিন্তু রাস্তা বন্ধ করা হয়েছে, অর্ধেকের বেশি অংশ রাস্তা বন্ধ করে রাখা রয়েছে। এই রাস্তা বন্ধ করা হয়েছে, এখানে বাস চলতে দেওয়া হচ্ছে না। সরাসরি গেলে এটা এমজি রোড, এমজি রোডের রাস্তা কলেজ স্ট্রিট চত্বরের, এটা কিন্তু গার্ডরেলে বন্ধ করা রয়েছে। আর যাতায়াত করছেন, পায়ে হেঁটে করছেন, এবং এদিক থেকে যে গাড়িগুলো আসছে অর্থাৎ চারমাথা চত্বর, সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং রাস্তা আটকানোর একটা আংশিক জায়গা রয়েছে। যেন বাস চলাচলের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবিটা এখনো, যে কর্মসূচির সময় সেটা এখনো উপস্থিত হয়নি, কিন্তু তার আগে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি তাদের তৈরি। এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং যেমন হচ্ছে, পাশাপাশি গার্ডরেল রাখা হয়েছে রাস্তা বন্ধের জন্য এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু কলেজ স্ট্রিট এবং কলেজ স্কোয়ার চত্বরে মোতায়েন রয়েছে। বেশ, ধন্যবাদ ইরন। এবার আমরা দেখাবো আপনাদের হেস্টিংস এর ছবি। পুলিশি নিরাপত্তায় আটো হেস্টিংস চত্বর রয়েছে, জল কামান, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হচ্ছে। সে ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে হেস্টিংস এর ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়ায় যেমন বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তা, এবং নবান্ন অভিযান গিয়ে তৎপরতার ছবিটাই স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে হেস্টিংস এর ছবিটা আমরা তুলে ধরছি। রৌনক রয়েছে। রৌনক, হেস্টিংস এর এই মুহূর্তের কি ছবি? নিরাপত্তা সেখানে কতটা আটো করা হয়েছে? মিছিলে অংশ নিচ্ছে, অনুরোধ করছি। দেখো, একেবারে নিরাপত্তার বলে আটোসাটো করা হয়েছে হেস্টিংস চত্বর। তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ব্যারিকেড করে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে এবং যান চলাচলের নিয়ন্ত্রণ রাখা হয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী ইতিমধ্যে হেস্টিংস চত্বরে মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স থেকে শুরু করে স্পেশালাইজ ফোর্স, প্রত্যেকটি ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, জল কামানো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এই যে হেস্টিংস চত্বর, এখান থেকে একটি বড় মিছিল আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর প্রবেশের যেই পথ, সেখানে ব্যারিকেডিং করা হয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে যদি আন্দোলনকারীরা নবান্নের দিকে এগিয়ে যায়, তারপরে কিন্তু প্রাথমিকভাবে এই ব্যারিকেড তাদেরকে পেরোতে হবে। এবং তারপরেও একটি অ্যালুমিনিয়াম স্টিলের ব্যারিকেড করা হচ্ছে, অর্থাৎ ত্রিস্তরীয় যে ব্যারিকেডের নিরাপত্তা, সেই নিরাপত্তায় কিন্তু হেস্টিংস চত্বর মুড়ে ফেলা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে জল কামান। এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে রয়েছেন এবং পুলিশের কমব্যাট ফোর্স থেকে শুরু করে স্পেশালাইজড ফোর্স কিন্তু এখানে রয়েছে, যাতে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও বারংবার মাইকিং করা হচ্ছে যে যাতে করে আইনত এবং শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল করেন, এবং তার বাইরে যদি, অর্থাৎ 163 নম্বর ধারা এখানে লাগু রয়েছে, তার বাইরে যদি আন্দোলনকারীরা যায় তাহলে কিন্তু পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। প্রিয়াঙ্কা, একেবারে হেস্টিংস থেকে ছিল আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, তুমি নজর রাখো। কলেজ স্কয়ারের ছবি দেখালাম আপনাদের, কলেজ স্ট্রিটের ছবি দেখালাম, আর এই মুহূর্তে হেস্টিংস এর ছবি দেখছেন। সেখানেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। অর্থাৎ এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা যথেষ্ট চোখে পড়ছে। এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট নবান্ন অভিযানে তৎপর কলকাতা পুলিশ। তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন। আইন নিজের